পুরী বাঙালির আবেগ, পুরী বাঙালির উন্মাদনাই বটে। প্রথমবার জগন্নাথ দেব দর্শন, পুরী যাবেন যাবেন করছেন, তবে কোনোবারই হয়ে উঠছে না। তবে এবারে ফাইনালি পুরী যাত্রা সম্পন্ন হতে চলেছে। এই গরমে যারা পুরী প্ল্যান করছেন, সঙ্গে প্রথমবারের মতো জগন্নাথ দেব দর্শন থেকে শুরু করে পুরী ঘুরে দেখতে চাইছেন, তাদের জন্য আজকের বিশেষ পর্ব। শুধু পুরী গেলেই তো হবে না, থাকতেও হবে, ঘুরতেও হবে, সমুদ্র স্নানও করতে হবে। তবে সবার আগে দরকার একটি হোটেলের। পুরী গেলে কোথায় হোটেল নেবেন, হোটেলের খরচ কত, এবং হোটেল থেকে সমুদ্রের দূরত্বই বা কত। গুড মর্নিং ফ্রম পুরী। জয় জগন্নাথ বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি পুরীতে। আর প্রতিবারের মতো পুরী ভ্রমণে এবারে চলে এসেছি আবারও একটি নিউ হোটেলের ভিডিও নিয়ে। তোমরা বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ করে থাকো, তবে এবারে পুরীতে এসে এই গরমের মধ্যেও তোমাদেরকে খোঁজ দিয়ে দিচ্ছি এমন একটা হোটেলের, যেখানে থেকে তোমরা বাজেট ফ্রেন্ডলি পুরী ট্রিপটা সেরে নিতে পারবে। আর এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি স্বর্গদ্বার সি বিচের সামনে। এখান থেকে সোজা চলে যাব হোটেলে, এবং হোটেলের রুম থেকে আরম্ভ করে সেই হোটেলে থাকলে কি কি সুযোগ সুবিধা পাবে সব কিছু জানাবো। আমার পেছনে এই মুহূর্তে উত্তাল সমুদ্র। এই হচ্ছে স্বর্গদ্বার সি বিচ, সামনেই রয়েছে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু এইদিকে সি বিচের দিকে, আর অন্যদিকে বাঙালি বাজারে যাওয়ার জন্য ওইদিকে রয়েছে একটি স্ট্যাচু। এদিকে রয়েছে হোটেল সিগাল। এটা একটা জাংশন পয়েন্ট, এখান থেকেই মানুষজন পুরীর হোটেল এবং পুরীর যে জায়গাগুলো সেগুলো এক্সপ্লোর করে থাকে। তো চলো পার করে আমরা চলে যাই ঠিক এই দিকে, যে দিকটা চলে গেছে বাঙালি বাজারের দিকে। এই একটি চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, এটাকে বাহাতে ফেলে আমরা এগোবো স্বর্গদ্বার মহাশ্মশানের দিকে। তোমরা চাইলে এই টোটো করেও ডিরেক্ট একদম হোটেলে চলে যেতে পারো। সামনেই রয়েছে স্বর্গদ্বার মহাশ্মশান, মহাশ্মশানকে বাহাতে রেখে আমরা সামনের দিকে এগোবো। আর এই হচ্ছে পুরীর মহাশ্মশান, যার নাম স্বর্গদ্বার, যার নাম অনুসারে এখানে সি বিচ। পুরী মহাশ্মশানকে বাঁদিকে রেখে, স্বর্গদ্বার বাঁদিকে রেখে আমরা চলবো সোজা সামনের দিকে। বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এলাম পুরীর বাঙালি বাজারে। এটা হচ্ছে পুরীর বাঙালি বাজার। পুরীর বাঙালি বাজারকে ডান দিকে রেখে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, ঠিক আমরা এই রাস্তা দিয়ে এলাম, সামনে রয়েছে বাঙালি বাজার। একদম সোজা চলে আসবে তোমরা, সামনে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট রয়েছে। আর এই যে সি বিচ, এখান থেকে মাত্র 1 কিলোমিটার, দেখো অলরেডি ব্যানার দেওয়া রয়েছে। আর এই হচ্ছে সেই জায়গা, ঠিক সামনের দিকে এগোতে হবে। এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের যে এখানে একটা তোমরা মহা ফটক দেখতে পাবে, ফটক থেকে সামনে এগোলে আর এই যে সামনে দেখা যাচ্ছে সাদা বিল্ডিংটা, দাস রেসিডেন্সি, এই যে সামনেই দেখা যাচ্ছে। তো চলো, বাইরে তো প্রচুর গরম, হোটেলের ভেতরে যাওয়া যাক এবং হোটেলের রুম থেকে আরম্ভ করে সব কিছু তোমাদেরকে একে একে দেখাতে থাকি। আর এই হোটেলেই কিন্তু আমরা 2 দিন থাকবো, থেকে পুরোটা পুরো এক্সপ্লোর করি। তো যতটা পারবো তোমাদের সামনে এই হোটেলটাকে উপস্থাপন করব। এই হচ্ছে দাস রেসিডেন্সি, তাদের G+3 3টে ফ্লোর ওপরে রয়েছে, এবং কার পার্কিংয়ের জায়গা রয়েছে, স্কুটি পার্কিংয়ের জায়গা রয়েছে। কোনো সমস্যা নেই, যদি কেউ স্কুটি নিয়ে আসো বা গাড়ি নিয়ে আসো, এদিকে সব কিছুই অ্যাভেলেবেল। এই হচ্ছে হোটেল দাস রেসিডেন্সি, ডিলাক্স রুম অ্যাভেলেবেল। এন্টার করা যাক। ঢুকেই রয়েছে তাদের এদিকে রিসেপশন সেকশন, সেদিকে আমি পরে আসছি। আর এখান থেকে তাদের কিন্তু রুম শুরু হয়ে গেছে, এটা হচ্ছে তাদের গ্রাউন্ড ফ্লোর। আর এইদিকে ঢুকেই বিভিন্ন সাইট সিনিং, পুরীর যে সাইট সিনিং সমস্ত এখানে ছবি দেওয়া রয়েছে। ডান দিকে রয়েছে রিসেপশনে ভাই বসে রয়েছে, তাদের চেক ইন চেক আউট সকাল 8টার সময় তাদের চেক ইন, এবং সকাল 7টার সময় তাদের চেক আউট, সেটা আসছি পরে সেই জায়গাতে। সিসিটিভি রয়েছে, সব কিছু রয়েছে। এইদিকে রয়েছে তাদের পরপর রুম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এবং ঢুকতে না ঢুকতে যেটা দেখতে পাচ্ছি এখানে পুরো সাইট সিনিং, পুরীর যে সাইট সিনিংগুলো হয় সব কিছু কিন্তু তারা এখান থেকে করিয়ে থাকে। তো ভাই চলো একটু রুমগুলো আগে দেখে নিই। আচ্ছা, এখানে লিফট আছে, তো লিফটে করে আমরা যেতে পারবো? তো লিফট চালু? ওকে চলো। তো এই ভাই আছে, তো এখন আমাদের নিয়ে যাচ্ছে। এখান থেকে পরপর কিন্তু রুম রয়েছে, দেখো এদিকে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। এখানে এসি নন এসি 2 ধরনেরই রুম তোমরা পেয়ে যাবে। একদম শেষে রয়েছে তাদের লিফট, এই হচ্ছে লিফট। আমরা কত নম্বর ফ্লোরে যাব? 3rd ফ্লোর, মানে টপে, তাই তো? লিফট চলে এসছে, চলো ভেতরে যাওয়া যাক। একদম নিউ, ব্র্যান্ড নিউ লিফট। ঢুকেই এন্ট্রেন্সের শেষে রয়েছে তাদের লিফট। চলো ভেতরে যাওয়া যাক। 3rd ফ্লোর, আমরা চলে এলাম 3rd ফ্লোরে, একদম টপ ফ্লোরে। আর এই যে তাদের লন, পরপর কিন্তু রুম রয়েছে। তো আমরা এই কত নম্বর রুম দেখবো? 403। আচ্ছা, আমরা দেখছি এখন 403 নম্বর রুম। এই হচ্ছে দাস রেসিডেন্সির রুম। বাহ, ঢুকেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড রয়েছে, ট্রিপল বেডরুম যেটাকে বলছে, উইথ এসি। দেখো বেডটা দেখো, ইজিলি তোমরা কিন্তু এখানে 5 জন থাকতে পারবে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এবং এই হচ্ছে দাস রেসিডেন্সির ইউএসপি,
এসি রয়েছে, সঙ্গে ফ্যান চলছে। আর যদি দেখাই, এদিকে রয়েছে টিভি, সব কিছু অ্যামিনিটিস দেওয়া রয়েছে, টাওয়াল থেকে শুরু করে সোপ, শ্যাম্পু, দেখো সব কিছু দেওয়া রয়েছে, একদম সুন্দরভাবে সাজানো। সঙ্গে এটা একটা ডিল্যাক্স রুম, চা, কফি, মাগ সব কিছু দেওয়া রয়েছে। এদিকে রয়েছে মিরার, সে হ্যালো। অ্যান্ড অ্যাটাচ বাথটা একটু দেখে নিই, এই হচ্ছে বাথ ওয়েস্টার্ন। এইদিকে রয়েছে বেসিন, এদিকে মিরার, সঙ্গে গিজারের বন্দোবস্ত রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল রুম, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এটা হচ্ছে একটা ট্রিপল ডিল্যাক্স রুম, এখানে তোমরা চাইলে 5 জন একসাথে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না, খুব সুন্দর রুম। প্রথম রুম আমরা দেখে নিলাম, চলো একের পর এক রুমগুলো দেখে নেওয়া যাক ডাচ রেসিডেন্সির। আচ্ছা, থার্ড ফ্লোরে আমরা রয়েছি, পরপর এখানে রুম রয়েছে। আর এই রুমগুলো সমস্ত সিমিলার রুম, একই রুম রয়েছে থার্ড ফ্লোরের, সবই ট্রিপল ডিল্যাক্স রুম। গেস্ট অলরেডি রয়েছে সব রুমের মধ্যে, এটা 404, এটা 401। আর এছাড়া তাদের একটা এখানে ছোট্ট ব্যালকানি সেকশন রয়েছে, কমন ব্যালকানি, সঙ্গে সিসিটিভি রয়েছে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে ব্যালকানি, ব্যালকানি থেকে বাইরে বেরোলে এরকম একটা তোমরা ভিউ পাবে। আর দেখো ব্যালকানি থেকে সি বিচ দেখা যাচ্ছে, ওই যে সামনে দেখো সি বিচ দেখা যাচ্ছে। হচ্ছে কমন ব্যালকানি, তোমরা চাইলে এই ব্যালকানি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সি বিচ দেখতে পাবে। আমি তো এখান থেকেই দেখতে পাচ্ছি সমুদ্র, অবশ্য সমুদ্রে যাব এবং দেখাবো তোমাদের এখান থেকে পায়ে হেঁটে কতক্ষণ লাগবে সমুদ্রটা। তো এটা কমন ব্যালকানি একটা, প্রত্যেক ফ্লোরে এরকম একটা করে কমন ব্যালকানি রয়েছে। এই হচ্ছে ব্যালকানি সেকশন। আর ওইদিকে যেরকম তাদের লিফট রয়েছে, এইদিকে রয়েছে তাদের সিঁড়ি। তো এখান থেকে কেউ যদি সিঁড়ি ব্যবহার করতে চান, সিঁড়িও ব্যবহার করা যাবে। আমরা চলেছি নিচের ফ্লোরে এবারে। আর প্রত্যেক ফ্লোরে কম বেশি এই যে অ্যাকোয়াগার্ড রয়েছে, কোনো সমস্যা নেই। তো এবার দেখবো আমরা ফার্স্ট ফ্লোরের রুম, কত না রুম নাম্বার কিতনা, 207। এই হচ্ছে 207 নম্বর রুম, এবার দেখা যাক। বাহ, এই হচ্ছে রুম, দেখো এটা একটা এসি রুম এবং তোমরা 2 জন 3 জন ইজিলি থাকতে পারবে। এটা হচ্ছে 207 নম্বর রুম। রুমটা বেশ স্পেসিয়াস, এই রুমের মধ্যে যা যা অ্যামিনিটিস থাকার দরকার, টিভি রয়েছে আমি দেখতে পাচ্ছি। সঙ্গে পুরো রুমটা যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে রুম, দেখো প্রত্যেকটা রুম খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এবং এদিকে কাবার্ড রয়েছে, ওদিকে মিরার রয়েছে, পাখা। আর এই হচ্ছে অ্যাটাচ বাথ, অ্যাটাচ বাথটা একটু দেখাই, এই হচ্ছে তাদের অ্যাটাচ বাথ, নিট অ্যান্ড ক্লিন। সঙ্গে প্রত্যেক রুমের সাথে একটা করে ব্যালকানি থাকছে। এই দেখো, এই হচ্ছে ব্যালকানি সেকশন, চাইলে তোমরা এখানে রান্নার বন্দোবস্ত, রান্নাটাও সেরে নিতে পারো। আর বাইরের ভিউটা ঠিক এইরকম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর ওভারঅল রুমটা হচ্ছে এইরকম। তো যদি কেউ 2 জন 3 জন আসো, তাহলে কিন্তু এই রুমটাতে তোমরা ইজিলি থাকতে পারবে। এটাও এসি রুম। এবার নন এসি রুমগুলো অলমোস্ট সিমিলার রয়েছে। তো সব কিছু অ্যামিনিটিস দেওয়া রয়েছে এবং পুরীর বুকে একদম স্বর্গদ্বার সি বিচের কাছে। এবং সমুদ্র কতটা ডিস্টেন্স রয়েছে সেটা তো তোমাদের প্র্যাকটিক্যালি আমি দেখাবো, আগেই বলেছি। এই মুহূর্তে কিন্তু দাস রেসিডেন্সিতে যে কটা রুম খালি পেলাম আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম, অলমোস্ট সব রুম ফুল রয়েছে। তোমরা বুঝতেই পারলে যে রুমগুলো কীরকম রয়েছে। চাইলে তোমরা নন এসিতেও থাকতে পারো, এসিতেও থাকতে পারো। চলে এলাম রিসেপশানে, এবার রিসেপশান থেকে জেনে নেওয়া যাক যে এই হোটেলের ট্যারিফ কি থাকছে, এছাড়া তোমরা যদি এই হোটেলে থাকো তাহলে কী কী সুযোগ সুবিধা পাবে। চলে এলাম একদম রিসেপশানে, আর এখন পেয়ে গেছি সরোজদাকে, এই দাস রেসিডেন্সির কর্ণধার, ওয়ান অ্যান্ড অনলি কর্ণধার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আচ্ছা দাদা, বলছি আমার তো রুম দেখানো হয়ে গেল, আজ তো পুরো ফুল অলমোস্ট, তাহলে রুমের ট্যারিফ কি থাকছে একটু দশ। ট্যারিফ অ্যাকচুয়ালি দেখুন, আমার এখানে তো 1000 থেকে স্টার্ট আছে নন এসি ডবল বেড। অফ সিজন রেটটা আমি বলছি, আমি সিজন রেটটা বলছি না। সিজন রেটটা সবাই এখানে একটু রেট আলাদা থাকে, মানে ওটা ফোন করে নিতে হবে আগে থেকে, ওটা ফোন থেকে করে, ওটা এখানে সবাই জানে সিজন টাইমের একটু রেট আলাদা থাকে, রাইট। তো আমার এই যে রেটটা বলা হয়েছে এটা শুধু অফ সিজন রেট বলা হয়েছে। আমার এটা 1000 থেকে স্টার্ট হচ্ছে কি নন এসি ডবল বেড। তো ডবল বেড নন এসি আছে 1000 টাকা, ট্রিপল বেড যেটা আছে ওটা আমার 1700 টাকা। অ্যাকচুয়ালি 2000 টাকা রেট আছে, কিন্তু এক্ষুনি আমার আজকের রেট আছে 1700 টাকা। তো ওটা অ্যাকচুয়াল রেট হলো 2000 টাকা ট্রিপল বেড, যেটা প্রিমিয়াম রুম যেটা। আচ্ছা, আরেকটা আছে আপনারা সুইট রুম। সুইট রুমটা আপনারা নন এসি পাবেন, ওটা এসি পাবে। ওটা এসিটা আছে আপনারা 5000 থেকে স্টার্ট। বাকি যে ডবল বেড যে এসিটা ওটা আমার 1600 টাকা আজকের রেটে আছে। 50-100 এইদিকে এদিকে হবে। আর বাকি ট্রিপল বেড যেটা আছে ওটা 2500 থেকে স্টার্ট আছে, ওটা এসিটা ওকে। আজকের রেটে। তো শুনলে তোমরা, ডাবল বেড যদি নাও তাহলে কিন্তু সেটা 1500 টাকা থেকে স্টার্টিং। এবার ডিপেন্ড করে পুরীর ডেটগুলো, যেরকম স্যাটারডে সানডে যেরকম পুরো ফুল থাকে এবং স্পেশাল অকেশনগুলোয়। আর যদি ট্রিপল বেড তোমরা নাও এসি রুম, তাহলে সেটা পড়বে তোমাদের কত, 2500 টাকা। তো দাদা বললো তোমরা অবশ্যই কল করবে, কল করে নিলে দাদা ছবি পাঠিয়ে দেবে, সঙ্গে যে রুমটা তোমরা বুকিং করতে চাও সেটা করে নিতে পারো।
একদম সমুদ্রের পাশে এবং মন্দির। এবার যদি কেউ এখান থেকে মন্দির যায় দাদা, মন্দির যাওয়ার জন্য পন্ডা এখান থেকে অটো পাবে, গাড়ি পাবে, আপনারা এখানে হেঁটে হেঁটে বি যাবে, একটাই রাস্তা আছে, সোজা যাবে মন্দির 10 মিনিট লাগবে, বিচ আগে আছে 5 মিনিট লাগবে, 5-6 মিনিটে বিচ পৌঁছ যাবে, সামনে বিচ আছে। আচ্ছা, পন্ডা এখান থেকে দেওয়া হয়? হ্যাঁ, পান্ডা ব্যবস্থা আছে, আমার গাড়ির ব্যবস্থা আছে। বন্ধুরা এবারে পালা সি বিচে যাওয়া। তোমাদের আগেই বলেছি আমরা এই হোটেলের থেকেই কিন্তু পুরীটা পুরো ঘুরে দেখছি। আর এটাই হচ্ছে পুরী। দেখো আসছে আসছে, ও উত্তাল সমুদ্র, পুরী পুরী, ঠিক আছে, এর কাছে কেউ পাত্তা পাবে না। বন্ধুরা ঘড়ি কাটার মুহূর্তে 6:30, ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে আবার হোটেলে চলে এসেছি, কিছুটা রেস্ট নিয়ে নিতাম। এবারে আমি তোমাদের দেখাই এই দাস রেসিডেন্সি টেরেসে একটা ক্যাফেটেরিয়া রয়েছে, ওপেন টেরেস, চাইলে তোমরা সেখানেও কিছুটা সময় কাটিয়ে দিতে পারো। একদম শেষে রয়েছে লিফট, আর পরপর রুম রয়েছে। আমরা চলে এসেছি 4th ফ্লোরে, একদম ওপরের টেরেসে। এদিকে রয়েছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে জাস্ট ওপরে উঠে এলাম, আর এই হচ্ছে তাদের ওপেন টেরেস কাম এরিয়া। বাহ, দেখো খুব সুন্দর একটা ছোট্ট রেস্টুরেন্ট, সঙ্গে এখান থেকে যে ভিউটা তোমরা পাবে সেটা দেখো। একদম সামনেই রয়েছে সমুদ্র, একটু না দেখালে তোমরা বুঝতে পারবে না। ওই যে দূরে দেখাচ্ছি ওটা সি বিচ। ইভিনিংয়ে খুবই সুন্দর লাগছে এই টেরেস থেকে জায়গাটা। আর এই ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট যেটা রয়েছে এখানে কি কি পাওয়া যাচ্ছে একটু দাদার থেকে জানবো। দাদা এই ক্যাফেটেরিয়াতে কি কি পাওয়া যাচ্ছে? নিশ্চয়ই সব কিছু এখানে পাওয়া যাবে, থেকে আরম্ভ করে ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ। ওর থেকে আরেকটা আপনার বেনিফিট হচ্ছে যে লোক এখানে সেলিব্রেশন করতে আসবে, যারা বার্থডে সেলিব্রেশন হোক কিংবা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন হোক, ও পুরোটা বুকিং করতে পারবে। তো তোমরা শুনলে দাদার মুখে, এখানে চাইনিজ, ইন্ডিয়ান, তন্দুর থেকে শুরু করে চিকেন, মাটন সব কিছু তোমাদের অ্যাভেলেবেল থাকছে। এটা একটা রেস্টুরেন্ট কাম ওপেন টেরেস, একটা ক্যাফেটেরিয়া, চা কফি সব কিছু তোমরা পাবে। আর যদি কেউ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চাও, বার্থডে সেলিব্রেট করতে চাও, খুবই সুন্দর এই জায়গাটা। আমার তো খুবই ভালো লাগলো, নতুন সংযোজন। এর আগেও আমি দাস রেসিডেন্সিতে এসেছি, তবে নতুনভাবে নতুন রূপে কিন্তু এই দাস রেসিডেন্সি থেকে সাজানো হয়েছে। পুরীর বুকে যারা আসছো, বাজেট ফ্রেন্ডলি হোটেল, তার সাথে এত কিছু তোমরা পেয়ে যাবে একই সাথে। তো তোমরা আসো অবশ্যই। এবারে পুরী প্ল্যান করলে স্পেশাল পুরীতে কিছু জগন্নাথ দেব দর্শনের সাথে যদি স্পেশাল মোমেন্ট ক্যাপচার করতে চাও, তাহলে কিন্তু দাস রেসিডেন্সিকে বেছে নিতেই পারো। তাদের রুম দেখালাম, তাদের ওপেন টেরেস দেখালাম, এটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট পার্ট। আলাদাভাবে অর্ডার করলেও সেটা পেবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।